যে ওসমান, আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম না আপনাদেরকে, যে এর মধ্যে জনসম্মুখে এসে তাদের জবাবদিহি করতে হবে, তারা তো এই জবাবদিহি করে নাই, করছে? করে নাই। বিকাল 3টায়, দুপুর 3টায় আমরা একটা বিক্ষোভ মিছিল দেখছি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। ওই বিক্ষোভ মিছিল পরবর্তী সময়ে আমরা কর্মসূচি ঘোষণা করব যে এই সরকারের সঙ্গে আমরা রয়েছি নাকি এই সরকার পতনের আন্দোলন আমরা ইনকিলাব মঞ্চের মাধ্যমে শুরু করব। এইটাই হচ্ছে আমাদের দাবি। মানে হচ্ছে ওসমান হাদির বিচার হবে না, কিন্তু সরকারের স্থিতিশীলতা রক্ষার জন্য আমাদের তার সাথে বসে লিয়াজও করতে হবে। সেই টিম ওসমান হাদি বানাইয়া যায় না। ওসমান হাদির টিম, বাংলাদেশের জনগণ তো তার সাথে আছেই। বাংলাদেশের জনগণ কেউ যদি তার সঙ্গে নাও থাকে, তবু ওসমান হাদির টিম তার বিচারের জন্য এই রাজপথে বসে থাকবে। বিচার নিশ্চিত না করে ঘরে ফিরে যাওয়ার মতো টিম ওসমান হাদি বানাইয়া যায় না। সুতরাং এই বিক্ষোভ মিছিল থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা আসবে। আপাতত দুইটা দাবি আপনাদের মাধ্যমে জানাই রাখতে চাই: দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল এবং হচ্ছে এই ট্রাইব্যুনালের কাজে সহায়তার জন্য FBI এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারী ইন্টেলিজেন্সের সহায়তা গ্রহণ। এই দুইটা ব্যাপার অতি দ্রুত নিশ্চিত করতে হবে। আমাদের কালক্ষেপণ করা চলবে না। নির্বাচনকে স্থিতিশীল এবং সুষ্ঠু করবার জন্য ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের অতি দ্রুত গ্রেফতার করতে চায়। এইটাই হচ্ছে আমাদের দাবি, এর বাইরে আর কোনো দাবি নেই। আর আপনারা বিভিন্ন সময় আমাদেরকে যে প্রশ্ন করেন যে ভাই ওসমান হাদির ব্যাপারে আপনারা কি করলেন, ওসমান হাদির ব্যাপারে আপনাদের অবস্থান কি? ভাইরা, ওসমান হাদির ব্যাপারে শুধু আমাদের অবস্থান নাই। ওসমান হাদি কোনোদিন ইনকিলাব মঞ্চের টিমের মেম্বারদের দায়িত্ব গ্রহণ করে শুধু বলে নাই যে এই টিমটার যারা আছে এরাই আমার ব্যাপারে কথা বলে। ওসমান হাদি কোনোদিন এই টিমের ব্যাপারে কথা বলছে যে এই টিমরে আপনারা পুরো বাংলাদেশই করে দেন, তাদেরকে এস্টাবলিশ করে দেন, অমুক তমুক, এই ধরনের কোনো আলাপ করছে? শুধু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলছে। সুতরাং বাংলাদেশের জনগণের দায়িত্বই হচ্ছে ওসমান হাদির খুনিদেরকে গ্রেফতার করা। এর বাইরেও বাংলাদেশের জনগণের আর কোনো দায়িত্ব রাখতে পারেন না। আমরা ইনকিলাব মঞ্চ আজকে এখন থেকে রাজপথে অবস্থান করবার ঘোষণা দিচ্ছি যে আমরা রাজপথ ছেড়ে যাচ্ছি না। আমরা এখন থেকে পুরোটা সময়, ওসমান হাদি এখানে শুয়ে আছেন, আমরা আপনাদের কাছে ওসমান হাদির আল্লাহ যাতে তাকে শাহাদাতের মর্যাদা নসিব করেন সেজন্য আপনাদের কাছে দোয়া চাই। এবং সেই সাথে ওসমান হাদির শপথ, তার রক্তের শপথ, তার খুনিদের গ্রেফতার হওয়া না পর্যন্ত এবং এই খুনিদের পেছনে যারা মদতদাতা রয়েছেন তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। সেটা আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা এই জানানটাই দিতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।